আজকেও সকালের ওয়েদারটা খুব সুন্দর। কালকে রাতের থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর জলপাইগুড়ি জেলার থেকে আমি রিদিকা। তো আজকে রবিবার আর এখন সকাল 10টা বেজে গেছে। 10টার সময় আজকে আমরা জলখাবার খাচ্ছি। তো জলখাবারে আজকে আমি কিছুই বানাইনি। জলখাবারে আজকে এটা হলো লাচ্ছা পরোটা। এটা বড়মশাই কালকে কিনে এনেছিল, বাজার থেকে কিনে এনেছিল, শুধু ভাজতে হয়, মানে রেডি করাই থাকে, পরে ভাজতে হয়। তো বড়মশাইও খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে বাজারে গেছে বাজার করতে। আর এদিকে এখন মা আর মেয়ে আমরা খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর তারপর ঘরের কোনো কাজই করিনি, সব এলোমেলো হয়ে আছে। আজকে বাইকটা নিয়ে যায়নি, সাইকেল নিয়ে দোকানে গেছে, দোকান না সরি বাজারে গেছে বাজার করতে। আর এদিকে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব সকালের। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকবো। বর খেয়ে বাজার করতে চলে গেছে, এবার মা আর মেয়ে খাচ্ছি। এমনি দিন কিন্তু এই লাচ্ছা পরোটা আনলে আমি একটু এক্সট্রা করে চাটনি বা তরকারি করি, আজকে আর একদমই করতে ইচ্ছে করলো না, তাই করলাম না। এবার বর কিন্তু বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে, অনেক কিছু এনেছে। এখন সেগুলো রান্নাঘরে রেখে দিই, তারপরে এগুলো সব পরিষ্কার করতে ধুয়ে রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। তার আগে কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই সেই জামা কাপড়গুলো ধুয়ে নিব। তো বর এদিকে দেখো আমার সাথে গল্প করছিল, আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলছিলাম। সামনে অনেক নোংরা জমে গেছে আর কি, সেগুলো পরিষ্কার করবে, তাই বলছিল বৃষ্টির দিনগুলো গেলে তারপর এগুলো সব পরিষ্কার করে সব এক জায়গায় করে তারপর আগুন লাগিয়ে দিবে, এটাই বলছিল। তো বললাম হ্যাঁ বৃষ্টিটা যাক তারপর করো। এরপর আমি দেখো জামা কাপড়গুলো সব মেলে দিলাম, মেলে দিয়ে এবার আমি চলে এসেছি রান্না করতে। তো রান্নায় আজকে কাতল মাছের ভাপা করব। মেয়ে এটা খেতে খুবই ভালোবাসে, তাই এটা করব। কুমড়ো পাতা একটু ভাপা করে, ভাপা না সরি, এটা পাতুরি করে দেব। তারপর আরও রান্না করব, সেটা হলো চিংড়ি মাছের তরকারি আমার জন্য করব, যেহেতু আমি কাতল মাছ খাই না, তাই একটু চিংড়ি মাছের তরকারিও কিন্তু করে নেব। তো এটাকে আমি দেখো এমনি করতে চেয়েছিলাম যে সুতো দিয়ে বাঁধবো না আজকে, তারপর সুতো না বাঁধলে একদম খুলে যাচ্ছিল, তাই ভাবলাম না সুতো দিয়েই বেঁধে দিই। তারপর মেয়েকে বললাম একটু সুতোটা আনো, সুতোটা এনে তারপর এটাকে বেঁধে দিয়ে তারপর এটাকে আমি আর কি বসিয়ে দেবো। তেল একটু কড়াইয়ে তেল দিয়ে তারপর এটাকে আমি আস্তে আস্তে করে উলট পালট করে আর কি পাতুরি করে নিলাম। তো পাতুরিটা খেতে জানি না কেমন হয়েছে, যেহেতু আমি মাছটা খাই না। তারপর রান্না করেছি একটু কলার মোচা আর একটু করলাম চিংড়ি মাছের তরকারি। তারপরে তাই খেয়ে মেয়ে গেল, মেয়েকে দিতে চলে গেল ওর বাবা। আর এখন আমি স্নান করব। আজকে স্নান করার আগে খেয়ে নিয়েছি। যাই, দেখতেই পাচ্ছ কাজের মাসিকে। এখন কাজের মাসি স্নান করে ফ্রেশ হয়ে দিবে। সন্ধেবেলা বরের নাকি খুব ইচ্ছে করছিল একটু জিলেপি খেতে, গরম গরম জিলেপি খেলাম, তারপর একটু চলে গেলাম প্রসাদ খেতে। টাটা।